আড়ুপাড়া সার্বজনীন দুর্গোৎসবের উদ্যোগে এবং মিলন সংঘের পরিচালনায় আজকে আপনার হাত দিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা করছেন 69তম বর্ষে এবং তার সূচনা হচ্ছে ঠাঁই। দেখো ভালো ভালো থিম, অবশ্যই আমাদের ঠাঁই এই যে থিম আছে তাদের আর্টিস্টরা উপস্থিত আছে, তাদের বিষয়তে আমাকে জানিয়েছে। অবশ্যই আড়ুপাড়ায় এখানে সর্বজনীন দুর্গাপুজো যখনই প্রত্যেক বছরই অনেক ভালো ভালো থিমের ওপরেই নির্ভর করে অনেক ভালো করে আমাদের এই শিবপুর অঞ্চলে গোটা হাওড়াতে নামকরা পুজো। তো অবশ্যই এই ঠাঁই যেটা আছে থিম, আশা করছি বেশ ভালো করে এবছরটাও নাম করবে। আমার ভালোবাসা শুভেচ্ছা সবসময়। আড়ুপাড়ার মিলন সংঘের মানুষদের কি শুভেচ্ছা বার্তা দেবে দাদা? তো ভালোবাসা সবসময় আছে, শুভেচ্ছা রইল, ভালোবাসা আছে। এই স্থানীয় মানুষরা আমায় অনেক আশীর্বাদ করেছে। আড়ুপাড়া মিলন সংঘর প্রত্যেকটা যারা সদস্য আছে তারা সবসময় আমার পাশে আছে, আমিও তাদের পাশে আছি। যেরকম মনে হয় তারা আমার কাছে আসে, আমি চেষ্টা করি সবসময় তাদের কষ্ট দুঃখের মধ্যে থেকে ওই সমস্যাগুলো দূর করা। আর এই পুজো কমিটিকে আমার স্থানীয় মানুষকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। একটু সময় লাগলো, কেন একটা রক্তদান শিবিরে গিয়েছিলাম, সেখান থেকে আসতে একটু সময় লেগেছে। তারা ভালোবাসে, তারা আমাকে আশীর্বাদ করে বড়রা, সেই যে সবাই একসঙ্গে আছে দেখে বেশ ভালো লাগছে। সবার যেন জীবনটা বেশ আরও ভালো হয়ে যাক, এটাই। আড়ুপাড়া সার্বজনীন দুর্গোৎসবের মিলন সংঘ ক্লাবের পরিচালনাতে আজকে খুঁটি পুজো হলো এবং আপনার হাত ধরেই হলো মণ্ডপ শিল্পী, তাই এই উদ্দেশ্য করে দর্শককে কতটা আশাবাদী আর কি তুলে ধরবেন? আমাদের এই বছরের উপস্থাপনার নাম হচ্ছে ঠাঁই। আমরা এটা ভাবছি যে দর্শক বলতে, দেখুন দর্শক দুই প্রকারের হয়, মানে আমাদের কাছে এক যারা ঈশ্বরে বিশ্বাস করে, এক যারা ঈশ্বরে বিশ্বাস করে নিজের কর্মে বিশ্বাস করে। তো বরাবরই যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে অ্যাকচুয়ালি থিমগুলো তাদের জন্য বড় এক পেশে হয়ে যায়, কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করে না যেন তাদের জন্য কিছু থাকে না। কিন্তু আমাদের ঠাঁইতে যেটা নতুন থাকছে সেটা হচ্ছে এই যারা নাস্তিক যারা আস্তিক তাদের দুয়েরই স্থান আছে। তো এটাই আমাদের কাছে মানে বড় পাওনা হবে যে দর্শক যারা তারা আসুক, এবং যারা ঈশ্বরে বিশ্বাস করুক তারাও যেন আসুক, যারা ঈশ্বরে বিশ্বাস নাও করুক তারাও যেন আসুক। সব সত্তার উপরে আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের শিল্প সত্তা, যে ঈশ্বরের ওপরেও আরও আর একটা সত্তা আছে, সেটা আমাদের কর্ম, সেটা আমাদের দক্ষতা দিয়ে আমরা আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। সেই নিয়েই ঠাঁই। আশা করা যায় আর কিছুদিন বাদ থেকেই আমরা শুরু করে দেবো। খুব র মেটেরিয়াল সেগুলো তো বলা থাকছেই, যেরকম ধরুন বাঁশ, কাঠ, মাটি এগুলোর কথা আমি বলছি না, কিন্তু আয়রন বিশেষত করে থাকছে এবং বেশ কিছু জায়গায় প্লাই থাকছে, কাঠ থাকছে, সমস্ত কিছু থাকছে। কিন্তু যেইটা থাকছে না সেটা আরও বিশেষ করে বলে দিই, প্লাস্টিক থাকছে না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। ইকোলজিক্যাল যে সিস্টেমটা আমরা সেইটার উপরে আমরা চাই না যে কোনো পশু পাখি কোনোভাবে হার্ম হোক। তাই আমাদের এটা মূল উদ্দেশ্য থাকে যে আমরা যাই ব্যবহার করি না কেন, কিন্তু পরিবেশ সুরক্ষার্থে যেন এমন কিছু না ব্যবহার করি সেটার সাথে পরে গিয়ে এফেক্ট ফেলে। তো এমন কিছু জিনিস আমাদের মণ্ডপে কিন্তু থাকছে না। প্লাস্টিক বা বজ্র যেগুলো মাটিতে সলিউবল হবে না সেরকম কিন্তু আমরা ব্যবহার করছি না, আর যা কিছু ব্যবহার করছি সেগুলো রিসাইকেল করা সম্ভব। যেরকম আয়রন, যেরকম উল, আমরা সেগুলোকে রিসাইকেল করে দেবো, এটাই আমাদের চিন্তা ভাবনা। যে আমার কাজটা সেই শুধু আস্তিকদের জন্য নয়, নাস্তিকদের জন্যও একটা ওভারঅল আমি মানুষকে নিয়ে ভাবার চেষ্টা করছি। আমার আগে আমি ধর্মকে বিভেদ করার চেষ্টা করছি না। আমার এখানে যেই আসবে তারা যদি ধর্মটাকে যদি সাইডেও সরিয়ে রাখে, সে যদি হিন্দু নাও হয়, তারাও এসে কিন্তু আমাদের এই যে মণ্ডপ সেখান থেকে কিছু না কিছু নিয়ে যাবে। ফলে আমার এটা, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি যেটা আমি মনুষ্যত্বের স্বার্থে করছি, আমাদের স্বার্থে না, আমাদের হিন্দু ধর্মের স্বার্থে না। আমি যেটা করছি ওভারঅল মনুষ্যত্বের স্বার্থে করছি। অথবা আমার মনে হয় যে রেসপন্সটা অনেক বিরাট আসবে। আমার নাম হচ্ছে অঙ্কিতা রায় এবং আমার আর এক নাম তিথি। আপনারা ঠাঁইটা বেছে নিলেন কেন, বা ঠাঁইটা কি, এই উদ্দেশ্যটা কিছু বলুন। ঠাঁইয়ের উদ্দেশ্য হচ্ছে আমরা ভগবানকে ঠাঁই দিই। যারা নাস্তিক আছে তারা এটা ভাবেন যে আমরা ভগবানকে বিশ্বাস করি না, ভগবানকে আমরা ঠাঁই দিচ্ছি কোথাও সিংহাসনে বা কোথাও জায়গায়, কিন্তু ভগবান আমাদেরকেও ঠাঁই দেয়। যারা আস্তিক তাদের কাছে ভগবান আমাদেরকে ঠাঁই দিয়েছে। যেমন একটা বৃক্ষ, একটা গাছ ছোটো, যখন গাছটা ছোটো থাকে তখন আমরা সেই গাছটাকে একটা ছোটো অবস্থায় বাড়ি কোথাও জায়গায়, সেই জায়গায় ঠাঁই দিই। তারপর গাছটা যখন বড় হয় তখন সেই গাছের তলায় মানুষ বসবাস করে বা মানুষ আশ্রয় নেয়। ফলে
গাছ আমাদেরকে ঠাঁই দেয়, আমরাও গাছকে ঠাঁই দিই। এরকম ভগবান মানুষের মধ্যেই আছে, তাই ভগবানকে আমরা মানুষের মনের মধ্যে ঠাঁই দিই এবং মানুষকে আমরা মনের মধ্যে ঠাঁইটা দিয়ে থাকি। তাই আজকে এই বছরে আমাদের 39 বছরের ভাবনা এই ঠাঁই, এখানে ভালোবাসায় আছে এবং অন্তর আছে এবং আমাদের আন্তরিকতা আছে, এই নিয়েই আমাদের আজকে ভাবনা এবছর ঠাঁই। আমার নাম উত্তম ঘোষ, আমি দুর্গাপূজার যুগ্ম সম্পাদক। আরুপাড়া সার্বজনীন দুরোৎসব পূজা কমিটি ও মিলন সংঘের 39তম বর্ষের এবছরের ভাবনার ঠাই বিধায়ক মনোজ তিওয়ারির হাত ধরে শুভ সূচনা করলেন। আমাদের আজ আরুপাড়া সর্বজনীন দুর্গোৎসবের 39তম বর্ষের খুঁটি পুজো দাদা মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়। আমরা সারা বছর যে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি সেই জায়গা থেকে শুরু করে সেখানে হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা 24 ঘন্টা আমরা দিয়ে থাকি, তার সাথে আমরা আমাদের ফুটবল কোচিং সেন্টার এখানে আছে, তার সাথে শুরু করে আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমরা সর্ব জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াই আমরা আরুপাড়া মিলন সংঘ এবং সর্বোপরি আরুপাড়া সর্বজনীন দুর্গোৎসব।